সবাই মিলে বড়মার কৃপায় চললাম বড়মার বাড়ি। আপনারাও চলুন। জয় শ্রী নিতাই গো, রাধে রাধে, রাধে শ্যাম। ভালো থাকবেন, শুভ সকাল। আমাদের সাথে আপনারাও চলুন, আপনাদেরও দর্শন করিয়ে নিয়ে আসি। জয় রাধে। এখন সকাল বাজে 8টা, কিন্তু চারপাশটা দেখুন, খুব ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা। বিছানা ছেড়ে উঠতে ভালো লাগছিল না, যেন অনেকটা জোর করেই ওঠা হলো। সবাই মিলে এখন স্টেশনে ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন ধরবো, সোজা রওনা দেবো নৈহাটি বড়মার বাড়িতে। চলুন আপনাদেরও আমাদের সাথে। এই পৌঁছে গেলাম বড়মার বাড়ি। বড়মার বাড়িতে পৌঁছেই দেখুন চারপাশটা বেশ ভালো লাগছে। চারিদিকটা দেখুন, সূর্য মামার কিন্তু আজকে দেখা নেই। দেখুন চারদিকটা একদম আকাশ মেঘাচ্ছন্ন। রাম খুব ছটপট করছিল, বলছে খুব ঠান্ডা লাগবে মা, যাব কি করে। শ্রেয়াও তাই বলছিল। ওরা সবাই আমাদের বাড়িতে রাত্রিবেলা ছিল। আমরা একসাথে অনেক রাত্রিবেলা পর্যন্ত গল্প করে অনেক এক্সাইটেড ছিলাম কালকে। আজকে ভাবতেই পারছি না, বড়মা আমাদের ডেকেছেন, আমাদের কৃপা করেছেন। আমরা সকলে মিলে বড়মার বাড়িতে বা বড়মার দর্শনের জন্য একত্রে এগিয়ে যাচ্ছি। প্রচুর দর্শনার্থী এখানে, প্রচুর দর্শনার্থী। মন্দিরে পৌঁছাবার আগেই অনেকটা রাস্তা হাঁটা পথ। অনেকে আছে টোটো করে যাচ্ছে, কিন্তু যেহেতু আজকে রৌদ্র নেই এবং খুব আকাশ মেঘাচ্ছন্ন, সেরকম পরিশ্রম হবে না দেখে আমরা হাঁটা শুরু করলাম। দেখুন চারপাশে অনেকেই বাড়ির সামনেই ছোট ছোট ডালা নিয়ে বসেছে। শুধু যে ডালা তা নয়, ডালার সাথে আপনার অনেকে ফুল নিয়ে বসেছে, অনেকে মালা নিয়ে বসেছে, অনেকে ঠাকুর বিগ্রহ নিয়ে বসেছে, বিভিন্ন লোক বিভিন্ন জিনিস নিয়ে বসেছে এবং খাওয়ার জিনিসও প্রচুর পরিমাণে আছে আশেপাশে। তো সেগুলো দেখতে দেখতেই আমরা বড়মার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলাম। এই সাদা মতো মন্দিরটা হচ্ছে বড়মার মন্দির। আমরা সামনে যেতেই অনেক দর্শনার্থী চোখে পড়ল, কিন্তু প্রথমে গিয়ে আমরা লাইনটা বুঝে উঠতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম খুব ইজি বোধহয়, এখানে লাইনটা বোধহয় খুব কম হবে, কিন্তু এই লাইনটা এরকম না, অনেকটা ঘুরে যেতে হয়েছে আমাদের। সামনে একটা ডালার দোকান থেকে আমরা পূজা মিষ্টান্ন ভান্ডার, এই দোকান থেকে ডালা নিলাম এবং হাঁটা শুরু করলাম, যেখানে গিয়ে বড়মার বাড়ি উপস্থিত। প্রচুর লাইন, কম করে যা লাইন দেখছি এগোচ্ছে না। এখন মোটামুটি লাইন ধরে রাখতে হবে। 4-5 ঘন্টার আগে তো পুজো দেওয়া মুশকিল আছে। প্রচুর লাইন, আমি তো অতক্ষণ দাঁড়াতে পারি না। আমার ভাইয়ের বউ আর আমার হাজবেন্ড লাইনে দাঁড়িয়েছে, 5 ঘন্টা মিনিমাম লেগে যাবে। আমি জানি না আপনারা বুঝতে পারলেন কিনা কত বড় লাইন, বা দেখাতে পারলাম কিনা। যেখানে লাইনে আমরা দাঁড়িয়েছিলাম তার পাশেই একটা বড় দেখলাম পার্কের মতো, সেখানে বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পেলাম। কিছু মহিলাকে দেখলাম গঙ্গার ধারে বসে বিভিন্ন ধরনের চিত্রপট, যেরকম বড়মা তো আছেই, তার সাথে রাধা মাধব এবং অনেক দেবদেবী চিত্রপট নিয়ে তারা বসেছে। সামনেই গঙ্গা এবং গঙ্গার অপূর্ব দর্শন আমাদের এত ভালো লাগছিল। তবে একটা কিন্তু জিনিস আমাদের খুব কষ্ট দিচ্ছিল, সেটা হচ্ছে গঙ্গার হাওয়া। প্রচন্ড হাওয়া, যেখানে আমাদের কান একদম যেন ধাঁধিয়ে ফেলছিল। অনেক জায়গাতে দেখলাম অনেকে দণ্ডি কাটছে, হয়তো তাদের বিভিন্ন ধরনের মনের বাসনা পূর্ণ হয়েছে। জানি বড়মার কাছে আসলে এটা কথিত আছে, বড়মার কাছে আসলে সে কিন্তু খালি হাতে যায় না।
আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণ থেকে প্রবেশ করলাম। ঢুকেই দেখলাম দেয়ালে বিভিন্ন সময়ের বিভিন্ন দেবদেবীর যে আমাদের উপন্যাস আছে সেখান থেকে কিছু তোলা চিত্রপট। এই লাইন দেখুন, জিগজ্যাগ লাইন। এই লাইন এইভাবেই আমরা ধরে ধরে এগোচ্ছিলাম। ভাবতেই পারছিলাম না যখন এগোচ্ছিলাম যে এতটা পথ আমরা পার করে এসেছি এবং বড় মা ঠিক কিছুক্ষণ পরেই আমাদের দর্শন দিতে চলেছেন। খুব খুব আনন্দে মনটা ভরে যাচ্ছিল। এই আমাদের সামনে বড় মার দর্শন উপস্থিত। দেখুন আপনারা, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। প্রণাম করুন, মনের বাঞ্ছা থাকলে সেটা বলুন। আশা রাখি বড় মা কাউকেই খালি হাতে ফেরত দেন না। খুব কষ্ট হচ্ছিল মানে এই ভিডিওটা করতে, কারণ অনেক ভিড়, তো অনেক ভিড়ের মাঝখানে হাতও কেঁপে যাচ্ছিল বারবার করে। খুব কাছ থেকে কিন্তু আমরা ভিডিও করতে পারিনি, একটু দূর থেকে যতটুকু আপনাদের জন্য পেরেছি, ভগবান চেয়েছেন ততটুকুই উনি আপনাদের সামনে এসেছেন। আপনারা প্রণাম করুন। এবং আমার তো ভীষণ ভালো লেগেছে বড় মাকে, কি বলবো, মুখের ভাষা নেই, অন্তরে অনেক ভালোবাসা তার প্রতি। সকাল থেকে আমরা সকলেই না খাওয়া, সকালবেলা থেকে একদমই উপবাস। যাই হোক, একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে একটু কচুরি খাওয়ার উদ্দেশ্যে সেখানে ঢুকলাম। দেখুন চারপাশটা রেস্টুরেন্টে, দেখুন মানে ছাদের ভেতরেই একটা বেশ সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আমাদের খেতে দিয়েছে। তো আমার হাজবেন্ড বলল চারপাশটা একটু তোলো, সুন্দর মনোরম দৃশ্য। পেঁয়াজ রসুনের ভয়ে কোথাও কিন্তু আমরা কিছু খেতে পারি না, কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম, কোথাও কিন্তু পেঁয়াজ রসুনের নামও নিশান নেই। ছোটখাটো দোকান থেকে আরম্ভ করে বড় দোকান পর্যন্ত পিওর ভেজ। তো মনটা চাইলো দৌড়ে দৌড়ে ছুটতে ছুটতে চলে যায় সে আলু কাবড়ি ঝালমুড়ির দিকে। দৌড়ে গেলাম, হাজবেন্ডকে বললাম চলো আজ মন ভরে আলু কাবড়ি খাই, আর আজ মন ভরে পাপড়ি চাট খাই। কতদিন আগে খেয়েছিলাম, আমি তো কোথাও চট করে খেতে পারি না। তো ছুটতে গেলাম সেখানে। তা আমার হাজবেন্ডও বললো চলো খাইয়ে নিয়ে আসি। তো চারপাশটা দেখুন, এখানে একটা সামনেই কত লোক, এবং এখানে কিন্তু এখান থেকে নৌকো যায় চুচুড়া পর্যন্ত। ভেবেছিলাম নৌকো যদি পানিহাটি পর্যন্ত যেত তাহলে উঠে পড়তাম, পানিহাটি পর্যন্ত নৌকোতেই চলে যেতাম, কিন্তু তা হলো না। উঠে বসলাম ট্রেনে। এইবার ট্রেনে বসে যথারীতি আমি আর রাম জানলার ধারে সিটটা পেয়ে গেলাম। এবার দুইজনে জানলা দিয়ে বিভিন্ন রকম মনোরম দৃশ্য দেখতে দেখতে রওনা দিলাম। আপনাদের আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। হ্যাঁ, জয় রাধে। বলো। খুব সুন্দর করে আমরা দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। এখন চলে এসেছি সাবওয়েতে, বেলঘরিয়ায় আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। খুব ভালো দর্শন ভগবান করালেন। যাই হোক, আবার আপনারা ভালো থাকবেন। কেমন লাগলো পুরো ব্লগটা জানাবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করবেন। অবশ্যই ভালো থাকবেন। জয় নিতাই গো রাধে শ্যাম।